25শে ডিসেম্বর বাংলাদেশের আপসহীন নেত্রী জননেত্রী বেগম খালেদা জিয়ার সন্তান, সুযোগ্য সন্তান, বাংলাদেশে ফিরবে জিয়াউর রহমানের সন্তান। ওগো আমার ভাইরা, আমরা চাই জিয়াউর রহমান দেশে ফিরে আসুক এবং একজন পুরুষ হিসাবে দেশের রাজনীতিতে নেতৃত্ব দিক। এবং বেগম জিয়া যেমন ইসলামের জন্য সফট কর্নার ছিল, তার কাছে ইসলামের সফট কর্নার ছিল। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান যেমন সংবিধানে বিসমিল্লাহ স্থাপন করেছেন, শুধু তাই নয়, ইসলামী মূল্যবোধে বিশ্বাস এটাকে ধারণ করে যিনি রাজনীতি করেছেন, আমরা চাই এমন ইসলামী মূল্যবোধে বিশ্বাসী রাজনীতি তিনি করবেন। এবং বাংলাদেশে যেমন করে বেগম খালেদা জিয়া আলেমদেরকে গুরুত্ব দিয়েছেন, আলেমদের পক্ষে কথা বলেছেন, তাদেরকে মন্ত্রী করেছেন, এমনকি তাদের ফাঁসির বিরুদ্ধে সোচ্চার কণ্ঠ ছিলেন, তারেক রহমানও এমন কিছু করবেন, এটাই জাতির প্রত্যাশা। ঠিক না ভাই? ঠিক। তারেক রহমান যেন সুস্থ রাজনীতির পথে মানুষদেরকে এগিয়ে নেন। আমরা দোয়া করি আল্লাহ রাব্বুল আলামিন যেন দেশের জন্য, ইসলামের জন্য কবুল করে নেন, বলেন আমিন। কিন্তু যদি কোনো ষড়যন্ত্রে পা দেন, যদি কোনো ফাঁদে পা দেন, তাইলে এই জাতির কপালে দুঃখ আছে না নাই? এই জাতি বড্ড বিপদে পড়ে যাবে রে। এই জাতি জুলাই আন্দোলন করে যে জুলাইটা এনেছে, জান দেব জুলাই দেব না, এই স্লোগানকে বুকে ধারণ করে আমার মুগ্ধ আবু সাইদ, আমার শান্ত, তাদের রক্ত, ওসমান হাদির রক্তের মূল্যায়ন করে বাংলাদেশে রাজনীতি করবে, এটাই প্রত্যাশা এবং এটাই আমরা তার কাছে প্রত্যাশা করি, বলেন ঠিক না বে ঠিক? এরপরে হুজুর হাদির জন্য দোয়া করাই, চুকনগর ইমামের চাকরি চলে গেল, এই বিষয়ে কিছু বলবেন? আমার ভাইরা, আমার হাদি ভাইয়ের জন্য দোয়া করলে যদি চাকরি চলে যায়, ওখানে চাকরি করার দরকার নাই, রিজিকের মালিক কি? এখন অনেক মসজিদ আছে যেই মসজিদে হক কথা বলা যায় না, আবার এমন অনেক মসজিদ আছে রে যেই মসজিদের ইমাম হক কথা বলে না। কি হবে আলেম হয়ে ইমামের সাথে মসজিদে পারো যদি সত্য কথা উচ্চ স্বরে না বলিতে? চাকরির ভাই করো যদি ছেড়ে দাও ইমামতি, চাকরির ভাই করো যদি ছেড়ে দাও ইমামতি। কি হবে ধোঁকা দিয়ে আল্লাহকে, কি হবে ধোঁকা দিয়ে আল্লাহকে, কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে যদি না গড়তে পারি শোষণবিহীন সমাজটাকে? কি হবে বেঁচে থেকে? এই জন্য ইমামতি যদি চলে যায়, দুঃখ করার কিছু নাই। আমি মাঝে মাঝে বলি, ইমামতি করে যারা অলস হলো তারা। আপনি ইমামতি, আমি মালয়েশিয়ায় দেখেছি ইমাম 3-4 জন করে, এক এক মসজিদে ইমাম কয়জন? 3 জন 4 জন করে। কারণ কি? কারণ একজন ইমামেরও তো অনেক কাজ থাকে, নামাজ ভাগ করা থাকে। একজন ফজর পড়াবে আর সারাদিন পড়াবে, একজন জহর পড়াবে আর সারাদিন পড়াবেন, একজন আসর আর মাগরিব পড়াবে। এমনকি যারা হজে গিয়েছেন তারা দেখেছেন না, হজে যে মক্কা মদিনায় কি এক ইমাম নামাজ পড়ায়? কথা কয় না। আর আমাদের ইমাম, উনি ইমামতির চাকরি নিয়ে, ও বাবা, নামাজ পড়াইয়ে পার পারে বাতিল সারাদিন শুয়ে। ইমাম সাহেব থাকবে কর্ম, অন্য কাজে ব্যস্ত থাকতে হবে। এক ইমামতি ওই চাকরি নিয়েছে 5,000 টাকা বেতন, ওই খায় পায়, এইগুলো করা যাবে? ইমাম কর্ম ঠিক হবে। মসজিদে আপনি ইমামতির চাকরি একে করবেন কেন? আপনি বলবেন ইমাম 3 জন মিলে থাকবো, বেতন দিতে হবে 10,000 করে। গ্রামে মাঝির টাকা নেই, ওর বাড়ি এলইডি চলে, ওর ওয়াইফাই বিল চলে, ওর ডিশ অ্যান্টিনা চলে, মেয়ের টিকটক চলে, বোর লাইভ চলে, ও খালি মসজিদের ইমামের বেতন চালাইতে পারে। কথা কয় না? এই ফকরেমি কাজ ইমামদের করার দরকার নেই। আপনি আসেন, আমরা একসাথে গলা ধরি ওয়াজ করি, খাবো, তাও ভালো। আমার একটা নাটক ছিল, ওই যে আমি আর মারুফ ভিক্ষে করি, বললাম না হয় ভিক্ষে করে ছাড়ি দেবো, তাই কি মানসি বলে যে না হয় ভিক্ষে করি খাবো, তো আমরা যেহেতু ভিক্ষে করি তাহলে আমাদের কি বলতে হবে? আমি বললাম যে অসুবিধা নেই, অত ভয় পাওয়ার দরকার নেই, না হয় ভিক্ষে করে ছেড়ে দেবো। ঠিক আছে না বাজান? তো ইমামতি ছেড়ে দিতে হবে, কিন্তু কোন মসজিদের সভাপতির গোলামি করা যাবে না, কোন মসজিদ কমিটির গোলামি করা যাবে না। আমি বলেছি মসজিদের সভাপতি হবে সে যে ইমামের অনুপস্থিতিতে জুম্মার নামাজ পড়াইতে পারবে, তা না হলে চলবে না।
কথা ঠিক আছে? ইমামের পরিচালনা দেখেন, মুয়াজ্জিনের সার্টিফিকেটের মান বেশি না ইমামের সার্টিফিকেটের মান বেশি? মুসাল্লির সার্টিফিকেটের মান বেশি না মুয়াজ্জিনের সার্টিফিকেটের মান বেশি? তাহলে মুসাল্লির থেকে মুয়াজ্জিন উপরে, মুয়াজ্জিনের থেকে ইমাম উপরে। যেহেতু ইমামকে একজন সভাপতি চালায়, সুতরাং সভাপতির সার্টিফিকেট এর যদি মাওলানা হয়, তোর তো মুফতিরটাও মানে ইফতার সার্টিফিকেটও লাগবে। কথা কয় না? এ যদি ডক্টর হয়, তুই তো ডক্টর ইউনুস হতে হবে, ঠিক না ভাই? ঠিক। তা না হলে তোর সভাপতি চলবে না, ডাইরেক্ট আউট, ডাইরেক্ট আউট। ওর বলতে হবে খবরদার, আপনি কত বলেন, একদম চুপ থাকেন, সামনে বসে থাকেন, আপনি কি ডাক, এই মনে থাকবে এগুলো? হ্যাঁ, মসজিদ চলবে আপনার। আমি মাঝে মাঝে বলি, ও আমরা ওই জায়গায় দিতে গেলে চার দোকানে আপনার বিল, আপনার ফ্রিজ, ও বাবা কুরবানি দেওয়ার আগে বড় ফ্রিজ, ও তো অভাব হয় না, ইমাম সাহেবের টাকায় অভাব হয়ে যায়। ইমামরাও মাথায় নিতে হবে, কোনো কমিটির গোলামি করে কোনো ইমামতি হবে না। ইমামতি ছেড়ে দিয়ে আপনি রিক্সা চালান, আপনি ইজি বাইক চালান। আমার রাসূল ইহুদির কূপের পানি তুলে রিজিক অন্বেষণ করেছেন। আল্লাহর নবীরা জুতা সেলাই পর্যন্ত করেছেন, দর্জি ছিলেন, কামার ছিলেন, হাতুল দিয়ে বাড়ে বাড়ে দাউদ আলাইহিস সালাম দা ছুরি কাঁচি বানাইতো। তো তুমি কি দাউদের থেকে বেশি ইয়ে হয়ে গেছ? কথা কয় না। আমাদের কিছু লেখাপড়া কইলে শিক্ষিত শিক্ষিত মূর্খ হয়। লেখাপড়া করেছে বিয়ে পাস, তাই ও আর দোকান চালাইতে পারবে না, ও আর রিক্সা চালাইতে পারবে না, ও আর মাঠে কাজ করতে পারবে না। ও কি করবে? ও বেকার বসে থাকবে, ঘুরি বেড়াবে, গাঞ্জা টানবে আর বলবে আমি টাইটেল পাস। এরকম আছে না নাই? অথচ কাজ করলে রিজিক বাড়িয়ে দিবেন কে? আকিজ সাহেব একটা কথা বলতেন, যদি তুমি চাকরি করো তাহলে খেতে পারবা, আর যদি তুমি ব্যবসা করো তাহলে খাওয়াতে পারবা। যদি তুমি চাকরি করো তাহলে খেতে পারবা, আর যদি তুমি ব্যবসা করো খাওয়াতে পারবা। আলহামদুলিল্লাহ।